হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে একটি নতুন বাক্য নিয়ে। আজকের বাক্য হচ্ছে দেবার শক্তি। আমরা এতদিন জানি যে প্রত্যেক মানুষ চিন্তা করে আমি যদি কিছু পেতাম, আমি যদি কিছু পেতাম, আমি যদি কিছু পেতাম, কিন্তু ঈশ্বরের বাক্য বোঝায় পাওয়ার থেকে দেবার ক্ষমতা কিন্তু এবং শক্তি অনেক বেশি। আর আজকে সেই বাক্য নিয়ে আমরা আপনাদের কাছে পরিচর্যা করতে চাই। আজকের বাক্যের মেন উদ্দেশ্য হচ্ছে দেবার শক্তি। প্রভু তার প্রাণ দিয়ে প্রমাণ করেছিল, সমস্ত জগৎকে জয় করেছিল দেবার শক্তি। যিশু নিজের প্রাণ দিয়েছিল আর ঈশ্বর তার পুত্রকে দিয়েছিল। এই যে দেওয়া, এর আলাদা একটা শক্তি থাকে। আজকের এই বিষয় নিয়ে যখন পড়াবো তখন আপনাকে জানাতে চাই, যাহারা ঈশ্বরকে উপহার দেন তাহাদের জন্য ঈশ্বরের তিনটি প্রতিশ্রুতি। যাহারা ঈশ্বরকে উপহার দেন তাহাদের জন্য ঈশ্বরের তিনটি প্রতিশ্রুতি। এই তিনটে প্রতিশ্রুতি আমি আপনাকে আলোচনা করতে চাই। যে ঈশ্বরকে দেবা মানে শেষ হয়ে যাওয়া নয়। অনেকে মনে করে যে চার্চে যদি আমি কিছু দিই তাহলে আমার মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আদৌ কিন্তু তা নয়। আপনি যখন চার্চকে দেন, আপনি সেটাকে আশীর্বাদ যুক্ত করে তোলেন। আপনাকে আমি আরো সহজভাবে বুঝাতে পারি। যখন যিশু 5টা রুটি 2টি মাছ, সেটাকে যখন চেয়েছিল, কারোর কাছে কোনো খাওয়া আছে? তোমাদের কারোর কাছে খাওয়া আছে? যখন চেয়েছিল তাদের মধ্যে কেউ একজন 5টা রুটি 2টি মাছ দিয়েছিল। এই দেওয়ার ফলে প্রথমে দিতে হয়েছিল, কিন্তু ঘটনা কি ঘটেছিল, রেজাল্ট কি হয়েছিল? সেই 5টা রুটি 2টি মাছ 4000-5000 লোক খেয়েছিল। এটা হচ্ছে দেওয়ার পাওয়ার, দেওয়ার ক্ষমতা। লোকে যখন বোঝে না যে আশীর্বাদ কি, ঈশ্বরের থেকে সেই আশীর্বাদকে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। যা আমার আছে তার দ্বিগুণ 4 গুণ এমন নয়, বহু গুণে বৃদ্ধি করে দেয়। তাই এর কয়েকটি পয়েন্ট আমি তৈরি করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে, ঈশ্বর তোমাকে ধনী করবেন বা ধনী করতে চান। ঈশ্বর, আমরা অনেকেই মনে করি আমার এই গরিবতা ঈশ্বর মনে চায়। ঈশ্বর কখনো চায় না আপনি গরিব থাকুন। ঈশ্বর চান না আপনি কষ্টে থাকুন। বাইবেল এই কথা বলে যে গরিব কিন্তু বা অভাব, এটা কিন্তু অভিশাপ। অভাব আমাদের জীবনে থাকা উচিত না। আমরা যদি বিশ্বাসী, আমরা সঠিক বীজ বুনি না। যদি একটা গাছের ফলের আম, ফর এক্সাম্পল আম যদি আপনি মাটিতে লাগান, একটা আম যদি আপনি থাকে আর তার মধ্যে একটা আম যদি খেয়ে মাটিতে তার ফলটা লাগান, সে বহু ফলে ফলবান হয়। আপনি সঠিকভাবে আপনার বীজ, আপনার অর্থের বীজ সঠিকভাবে বোনেন না, কোন জায়গায় দিতে হবে সেটা বোঝেন না বলে আজকে কিন্তু আপনি অভিশাপকে ক্যারি করছেন। কিন্তু যেই দিন বুঝবেন যে ঈশ্বর আমাদেরকে দরিদ্র রাখতে চায় না, বরঞ্চ ধনী করতে চাই, আশীর্বাদের জীবনযাপন করি, এটা ঈশ্বর চায়, তখন কিন্তু আপনি আসল বীজ বুনতে শুরু করবেন। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 10 থেকে 11, 2 করিন্থীয় 9 অধ্যায় 10 থেকে 11, সেখানে বলছে, আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগায়া থাকেন, আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগায়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ তিনি তোমাদের বপনের বীজ যোগাবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্ত সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ স্থাপন করিবে। আমেন। এখানে বলছে, যদি একজন চাষি সেই চাষ করার জন্য যে বীজ বুনতে হবে, সেই বীজ যদি ঈশ্বর তাকে যোগায়, শুধু বীজ দিয়ে শেষ করে না, ঈশ্বর তার খাওয়া দাওয়ার সেই বীজগুলোও যোগায় বা শস্য যোগায়। সেই খাওয়া দাওয়ার বীজ যখন পায় তখন ঈশ্বর কিন্তু আরো আশীর্বাদ করে। যখন যেহেতু সে বীজ বপনকারী, সে নিজের খাবার জন্য সেই বীজ বপনকারী হিসাবে রয়েছে, কিন্তু বীজটাকে না বপন করে সে কি করে নিজের ঘরে রেখে দিচ্ছে এমন নয়, সে রিয়েল বীজ বুনছে, আর বোনার ফলে সেই ফসলকে প্রভু আশীর্বাদ করছে এবং বহু ফসলে পরিণত হচ্ছে। তাই তার খাবার বীজ এবং তার বোনার বীজ দুটোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং ঈশ্বর এইভাবে বলতে চাইছে, যখন আমরা ধার্মিকরা এই কার্য করি, এই রূপে তোমাদের সর্বপ্রকার দানশীলতা, যখন আমরা সব কিছুতে দান দিই, ঈশ্বরের উদ্দেশ্যে দিই, তখন ঈশ্বর আরো ধনবান করে। আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ স্থাপন করে। আমরা যখন ঈশ্বরকে দিই, ঈশ্বর যে আমাকে দিচ্ছে তার ধন্যবাদকে আমরা প্রকাশ করি সেই দানশীলতার মাধ্যম দিয়ে।
একজন ব্যক্তি যখন তার স্যালারি বাড়ে, একজন ব্যক্তি তার যখন পজিশন বাড়ে, সে যদি বিশ্বাসী হয়, সে কিন্তু একই দশমাংশ রাখবে না, একই দান সে রাখবে না। সে কি করবে, যেহেতু তার পজিশন, তার স্যালারি বাড়ছে, সে যেহেতু বিশ্বাসী, বাইবেলকে জানে, সে কি করবে, তার রবিবারে বা ঈশ্বরের যে বপন করে বা ঈশ্বরকে যে গিফট দেয়, সেই গিফট কিন্তু বাড়াবে। কারণ সে জানে ঈশ্বর তাকে দিয়েছে, আর তার ধন্যবাদ দেবার একটাই উপায় বা এইভাবেই উপায় যে আমরা যখন কখনো ঈশ্বরকে কিছু দিই, সেটা ধন্যবাদ জ্ঞাপন করি। একজন বিশ্বাসী হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করা প্রয়োজন। আমি আমার স্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলাম আমার স্যালারি নিয়ে, যে কি করে আমরা দশমাংশ দেবো, আমাদের দুজনের ডিসিশন একটাই ছিল, কোনো দিন আমরা দশমাংশ সেটা দেবো না যেটা আসলে আমাদের স্যালারি অনুসারে হয়। কারণ ঈশ্বর আমাদেরকে তার থেকে অধিক দিচ্ছে, তাহলে কি করব, আমরা এখনো পর্যন্ত কোনোদিন আমরা আমাদের যা স্যালারি সেই দশমাংশ দিই না, আমরা তার থেকে বাড়িয়ে দিই, কারণ এটা ধন্যবাদ জ্ঞাপন করা। আমেন। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর তোমাকে পুরস্কৃত করতে চায়, ঈশ্বর তোমাকে প্রাইজ দিতে চায়, পুরস্কৃত করতে চায়। কেন? কারণ আমি ফেথফুল। আপনি একটা বিষয় বুঝুন, কাকে আপনি বিশ্বস্তভাবে, আপনি যদি কোনো কোম্পানির মালিক থাকেন আর আপনার আন্ডারে যদি 100 জন লেবার কাজ করে, আপনি কাকে টাকা দেবেন যে গিয়ে আপনার লেবারদের সঠিকভাবে খরচা দেবে, স্যালারিজ দেবে এবং তাদের প্রয়োজন মিটাবে? এমন ব্যক্তিকে খুঁজবেন যে পারফেক্টলি সেটা করে, রাইট? আর যখন সে করে, তখন আপনি তার উপরে বিশ্বাসকে স্থাপন করবেন এবং আরো বড় বড় জিনিসগুলো তাকে দেবেন বা বড় বড় অর্থের অ্যামাউন্ট তাকে দেবেন, রাইট? ঠিক সেইভাবে ঈশ্বর কিন্তু আপনাকে আপনার জীবনে আশীর্বাদকে দিয়ে দেখে আপনি ঈশ্বরের দিকে বিশ্বস্ত কিনা। যখন আপনি বিশ্বস্ত হন, প্রভু আরো আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেন। আমেন। মালাকি ভাববাদীর পুস্তক তার 3 অধ্যায় 10 পদ, মালাকি ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 10 পদ, সেখানে বলছে, তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহের খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমাণে আশীর্বাদ বর্ষণ করি কিনা। আমেন। ঈশ্বর আমাদেরকে চ্যালেঞ্জ করছে, তুমি দিয়ে দেখো আমি তোমাকে আশীর্বাদ দিই কিনা। এই ওয়ার্ডটা একজন বিশ্বাসীর জন্য খুব প্রয়োজন, কারণ আপনি যেখানে বোনেন সেখানে সিকিউরিটি চান, যে পারফেক্ট জায়গায় দিচ্ছি কিনা। এটা তার সিকিউরিটি, এটা তার ওয়ার্ড। এখানে কোনো কাটসাড়ি নেই, এখানে কোনো লুকোচুরি নেই, এখানে ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে, বলছে তুমি দিয়ে দেখো আমি অধিক দিই কিনা। তো আমরা এখানে মালাকিতে দেখতে পেলাম বিষয়টা, এখানে তার প্রতিজ্ঞাকে দেখলাম, এখানে তার অধিকার যে নিয়ে বলছে, হ্যাঁ আমি তোমাকে দেবো, সে দিতে পারে বলে বলেছে। তিনি এই নয় যে আমাকে শুধুমাত্র মিথ্যা ভাওতা দিয়ে আমাকে কোনোভাবে বোঝাচ্ছে, তা নয়, তিনি করেন, তিনি উত্তরদাতা ঈশ্বর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ঈশ্বর আপনাকে আহ্বান করেন, ঈশ্বর আপনাকে অবাক করে দেবেন, ঈশ্বর আপনাকে অবাক করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনের আশীর্বাদকে দেখে, আপনার জীবনের উন্নতিকে দেখে, আপনার জীবনের দরজাগুলো খুলে যাওয়া দেখে, যেই দরজা আজও পর্যন্ত খুলেনি, যেই দরজা নিয়ে আপনি এতদিন ভেঙে রয়েছেন, যেই আশীর্বাদগুলো আপনি দেখতে পাননি, যেই সাকসেসগুলো দেখতে পাননি, ঈশ্বর আপনাকে সাকসেস দিতে চায়। গীতসঙ্গীতে লেখা রয়েছে, আপনি দেখবেন একে লেখা রয়েছে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতে কৃতকার্য হয়। আপনি যখন ধার্মিক হন, আপনি যখন বিশ্বস্ত হন, আপনার জীবনে যখন ঈশ্বরের প্রতি খিদে থাকে, পিপাসা থাকে, ঈশ্বরের জন্য যখন আপনি উদ্যতী হন, তখন কিন্তু আপনার আশীর্বাদ থাকে। তাই আপনি চমকে যাবেন, ঈশ্বর আপনার চিন্তার বাইরে কাজ করে, আপনার পরিকল্পনার বাইরে কাজ করে। ঈশ্বরের পরিকল্পনা সব থেকে উত্তম। আমেন। যদি দেখি এফেসীয় তার 3 অধ্যায় 20 পদ, এফেসীয় তার 3 অধ্যায় 20 পদ, পরন্তু যে শক্তি তোমাদিওতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। আমেন। পরন্তু যে শক্তি তোমাদের জন্য কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করতে পারেন।
আমাদের যা কিছু শক্তি আছে, যা কিছু ক্ষমতা আছে, যা কিছু পরিকল্পনা আছে, আমরা একটা টার্গেট করি 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আমার রোড এরকম হবে, আমার ঘর এরকম হবে, আমার এটাও হবে। আমাদের ম্যাপ হয়ে থাকে, আমাদের একটা চিন্তা থাকে, আমাদের একটা পরিকল্পনা থাকে, আমার ফিউচার এরকম করব, আমার ফিউচার এরকম হবে, আমার ছেলে মেয়ের ফিউচার এরকম হবে, আমাদের ফিক্সড ডিপোজিট থাকবে, আমাদের ঘরে এইরকম পরিস্থিতি থাকবে, আমাদের বিজনেস থাকবে। আপনি যা কল্পনা করেন তার থেকে বেড়ে ঈশ্বর করে, আপনার পরিকল্পনার থেকে বেড়ে ঈশ্বর করে। ঈশ্বর যখন আপনার পক্ষে থাকে তখন সাকসেসও আপনার পক্ষে থাকে। আমেন। 3টে যে পয়েন্ট আমি দেখালাম আপনাকে, এই 3টে পয়েন্ট আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই 3টে পয়েন্ট অনুসারে আজ আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনের আশীর্বাদের জন্য, আপনার গৃহের আশীর্বাদের জন্য, আপনার ফিউচারের জন্য, আপনার ফেথফুল লাইফের জন্য, আপনার বৃদ্ধির জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আপনার পক্ষে থেকে 3টি সিদ্ধান্তের প্রয়োজন হবে এবং আজ আমি এইগুলি দিয়ে শেষ করছি। এই 3টে সিদ্ধান্ত নিতে হবে। 3টে সিদ্ধান্ত এই: একজন খ্রিস্টান হিসাবে ঈশ্বরকে উপহার দেওয়া। আপনি যখন একজন বিশ্বাসী, আপনাকে প্রতিনিয়ত চিন্তা করা উচিত, যদি আমি ঈশ্বরকে ভালোবাসি তাহলে তাকে কিছু না কিছু উপহার দেব। আমি যেন তাকে প্রত্যেক মাসে কিছু উপহার দিতে পারি, আমি যেন তার জন্য কিছু করতে পারি, আমি যেন আমার লাইফে যেন তাকে উপহার দিতে পারি। আমার মনে আছে, আমার ছোটবেলায় আমার মা যখন কাজ করতো, আমাদেরকে কিছু টিফিন খাবার পয়সা দিত, আমরা জমাতাম, আর সেখান থেকে আমরা মায়ের জন্য গিফট কিনে নিয়ে যেতাম আর মাকে দিতাম। লুকিয়ে লুকিয়ে গিফট কিনতাম, আর মাকে যখন দিতাম মা খুব খুশি হতো, কারণ আমরা মাকে ভালোবাসতাম, মায়ের জন্য গিফট কিনে নিয়ে যেতাম। ঠিক সেইভাবে ঈশ্বরের জন্য উপহার দেওয়া, এটা গিফট দেওয়া, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে যখন গিফট দিই, ঈশ্বর তার প্রেমকে আমাদের মধ্যে দেখতে পায়। 2 করিন্থীয় তার 9:7 বলছে, 2 করিন্থীয় তার 9:7 বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যে রূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনাকে দিতে হবে, দিতে চাইছেন না, দিতে হবে, এইটা কিন্তু ভালোবাসার প্রকাশ নয়। ভালোবাসার প্রকাশ হচ্ছে আপনি যখন দিচ্ছেন এনজয় করছেন, আনন্দ করছেন যে আমি ঈশ্বরকে আজকে কিছু দিতে পারছি, আজকের ঈশ্বরের জন্য আমি কিছু করতে পারছি, এই মনের ভাব যেন আপনার থাকে। 2 নম্বর বিষয়টা হচ্ছে একটি উপহার দেবার পরিকল্পনা তৈরি করুন। আপনার লাইফে যেন এভরি টাইম পরিকল্পনা থাকে, ঈশ্বরকে আমি উপহার দেবো কারণ তিনি আমাকে জীবিত রেখেছে, সুস্থ রেখেছে, আমার জীবনে সাকসেস দিয়েছে, আমাকে ধার্মিকতার পথে চলাচ্ছে, আমার পাপের জন্য বলি দিয়েছে। সবসময় যেন একটা পরিকল্পনা আপনার জীবনে থাকে। ঈশ্বরের জন্য পরিকল্পনা করুন। আমরা আমাদের ফ্যামিলির জন্য পরিকল্পনা করি না? যদি দার্জিলিংয়ে যাই, কার কার জন্য কি কি কিনবো, আমরা আগে থেকে প্ল্যান করি, টাকা জমা করি। আপনি ঈশ্বরের জন্য প্ল্যান করেন, সে তো আপনাকে জীবন দিয়েছে এই সারা পৃথিবীতে। আর আপনি কি প্ল্যান করেন? আপনি কি পরিকল্পনা করেন উপহার দেবার? আপনার জীবনে পরিকল্পনা থাকা দরকার। যদি দেখি 1 করিন্থীয় 16:1-4, 1 করিন্থীয় 16:1-4, সেখানে বলছে, আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে আমি গ্যালাতিয়া দেশস্থ মণ্ডলীর সকলকে যে আজ্ঞা দিয়েছি তার অনুসারে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনার নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঞ্চিত অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখন চাঁদা না দেয়। পরে আমি উপস্থিত হইলে তোমরা যাহাদিওকে যোগ্য মনে করিবে, আমি তাহাদিওকে পত্র দিয়া তাহাদের দ্বারা তোমাদের সেই দান জেরুসালেমে পাঠাইয়া দেব। আর আমরাও যদি যাওয়া উপযুক্ত হয় তবে তাহারা আমার সঙ্গে যাইবে। এখানে গ্যালাতীয় মণ্ডলীকে যেরকম আদেশ করেছিল শিষ্যরা, যে তারা সপ্তাহের প্রথম দিন মানে রবিবার, সানডে, সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার, সানডে যেন সবাই জড়ো হয়, প্রার্থনা করে এবং প্রত্যেকে ঈশ্বরকে উপহার দেয়, গিফট, উপহার। আর সেই উপহারকে তোমরা জড়ো করো এবং মাসে একবার বা যখন সমস্ত জড়ো হয়ে যাবে তখন গিয়ে জেরুসালেম মন্দিরে সেটা দিয়ে আসতে হবে। এইটা ছিল তাদের সিদ্ধান্ত। আমরা আমাদের লাইফে কি সিদ্ধান্ত নিচ্ছি? মাসে একবার
শুধু দেবো না প্রত্যেক সপ্তাহে দেবো? আমার মনে আছে আমার একটা বন্ধু, তিনি পাস্টার, তার কাছে পয়সা পর্যন্ত ছিল না, কিন্তু সে ডিসিপ্লিনলি লাইফ স্টাইল চালাতো। সে প্রত্যেক মাসে দশমাংশ দিত, সাথে সাথে সঙ্গে সঙ্গে সে প্রত্যেক সপ্তাহে যে উপহার দেয় অফারিং, সেটাকেও সাইড করে রাখতো এবং আলাদা করে টাকা রাখতো, যেটা মাঝে মাঝে যদি প্রোগ্রাম হবে বা কিছু হবে তার জন্য যেন উপহার দিতে পারে। আমি কেরালের একটা ঘটনা শুনেছি, একটা পরিবার, তারা দুই স্বামী স্ত্রী, খুব গরিব ছিল এবং তারা কি করেছিল, ঈশ্বরকে দিতে শুরু করলো। এবং যখন তাদের বিজনেস বাড়লো তখন তারা চিন্তা করলো, আমাদের জন্য যদি ঈশ্বর এত বিশ্বস্ত থাকে, আমাদেরকেও বিশ্বস্ত থাকতে হবে। তাই তারা কি করলো, তার ছেলের নামে করলো, তার মেয়ের নাম দিয়ে তাদের ঘরে এবার কিছু অ্যানিমেলস পুষতে শুরু করলো, ডগিস, তাদেরকে পুষতে শুরু করলো তাদের নাম করে, যেন চার্চে তারা প্রতিনিয়ত কিছু গিফট দিতে পারে, আর তাদের ব্লেসিংকে বাড়তে দেখলো। আর তারা ঈশ্বরের টেস্টিমনিকে বহন করলো যে দেখো, আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, ঈশ্বর কতটা বিশ্বস্ত। আমেন। 3 নম্বর পয়েন্ট, তোমাদের সমস্ত সম্পদ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করো। যা আছে সব ঈশ্বরের জন্য উৎসর্গ করা উচিত। কোনোদিনই আপনি এটা মনে করবেন না যে আপনার কাছে স্থায়ী রাখবেন, সবকিছু ঈশ্বরের জন্য দেওয়া উচিত। আমেন। আপনার সম্পত্তি সব, এখানে যেটা বলছে ভালো করে বুঝি, সব কিছু ঈশ্বরকে দিন। তার মানে পুরো ঘর বিক্রি করে আমি দিয়ে দেবো না। আপনি আপনার সবকিছু ঈশ্বরকে বলুন যে প্রভু এইগুলো সব তোমার, আমার না, তোমার জন্য দাও, তোমার জন্য দিলাম, তোমার যা প্রয়োজন তোমার জন্য আমি সবকিছু রাখছি। কখনো নিজের বলে চিন্তা করবে না, এগুলো ঈশ্বরের জন্য চিন্তা করবে না। আমার মনে আছে একটা পাস্টার, সে একজন পাস্টার একটা সুন্দর ক্যামেরা কিনেছিল। সেই সময় ক্যামেরার খুব দাম ছিল, আর সেই সময় ক্যামেরা যখন কিনেছিল, আর ওনার চার্চের একটা মেম্বার এসে তাকে বলেছে, পাস্টার আমাকে ক্যামেরা দিন, আমি ঘুরতে যাচ্ছি। আর সেই পাস্টার খুশি হয়ে তাকে দিয়ে দিয়েছে। দেওয়ার পর তারা যখন ঘুরে এলো, বাড়িতে চলে এলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, ক্যামেরা রিটার্ন করলো না। একদিন সে খুব রেগে গেল, রেগে গিয়ে বলল যে আপনাকে আমি ক্যামেরা দিয়েছি আর ক্যামেরাটা আপনি রিটার্ন করলেন না। আর সেই চার্চ মেম্বার বলছে, কবে ক্যামেরা দিলে? কোনোদিন তো তুমি আমাকে ক্যামেরা দাওনি। আর ক্যামেরাটা রিটার্ন করলো না। সে বারবার বলাতেও করলো না। একদিন সে শুয়ে খুব রেগে গেছিল আর বলছিল, প্রভু আমি কি করব? আর ঈশ্বর তাকে বলছিল, তোমার যা কিছু তুমি বলেছো আমার, তাহলে তুমি কেন চিন্তা করছো? তুমি কেন ওকে গিয়ে বললে আমার ক্যামেরা তুমি আমাকে দাও? তখন পরের দিনই সেই পাস্টার গেল তার বাড়িতে আর গিয়ে বললো, সরি আমাকে ক্ষমা করবেন, আমার ক্যামেরা আপনি নেননি, আমি ভুলে গেছিলাম, আমি ভুল করে বলেছি, আমি ক্ষমা চাইছি, আমার ক্যামেরা আপনি নেননি, আমার যা কিছু তো সব প্রভুর, তাহলে আমার কোথায় দিয়ে নিলেন বলে চলে এসেছিল। তার পরের দিন উনি কাঁদতে কাঁদতে এসেছিল আর এসে সেই ক্যামেরা রিটার্ন করেছিল, বলছিল আমি প্রভুর জিনিস নিয়ে নিয়েছিলাম, আমি জানতাম পর্যন্ত না। আপনার জীবন সুরক্ষিত প্রভু করবে, আপনার ফাইন্যান্সিয়াল সুরক্ষিত প্রভু করবে। যখন আপনার সম্পত্তি সব ঈশ্বরকে উৎসর্গ করেন, সেটা ঈশ্বর সুরক্ষা করে। যদি দেখি মথি 6 অধ্যায় 24 থেকে 25, মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 24 থেকে 25, সেখানে বলছে, কেউ 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুভুক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আপনার জামার থেকে আপনার শরীর আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাপড় চোপড় খাওয়ার থেকে অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রাণ, আর সেই প্রাণ ঈশ্বর রক্ষা করে। তাই আপনি এইসব নিয়ে ভাবিত হবেন না। আপনার সম্পত্তি, আপনার সবকিছু ঈশ্বরকে বলুন, প্রভু এটা আমার। এটা যখন ঈশ্বরকে দেবেন, আমার বললেই কিন্তু শেষ হয়ে যাবেন। আপনি আগলাতে চেষ্টা করবেন, বাঁচাবার চেষ্টা করবেন, আর আপনি আপনার ক্ষমতায় পারবেন না। আপনি যেই সময় বলে দিবেন, প্রভু আজ থেকে আমার আর বলবো না, আমি বলবো এটা তোমার, এটা তোমার, আমাকে যা কিছু তুমি দিয়েছো সব তোমার, আর তোমার যা তা আমি বিশ্বস্তভাবে দেবো। বিশ্বাস করুন, আমার লাইফে বহুবার ঘটেছে এই জিনিস। আমার জীবনে অনেক সুরক্ষা আমি দেখেছি। আমি যখন ঈশ্বরকে দিয়ে দিয়েছি, তখন ঈশ্বর আমাকে দেখেছে যে ঈশ্বরের জিনিস ঈশ্বর কিভাবে সুরক্ষা করতে পারে।
আপনার জীবনেও ঈশ্বর সেইভাবে আশীর্বাদ করতে চাই। আজকের পুরো প্রচারের 3টে পয়েন্ট আমি আপনাকে দিতে চাই। পুরো প্রচারের 3টে পয়েন্ট, মেন পয়েন্ট যেটা বলার উদ্দেশ্য ছিল আজকের প্রচারে, সেই বিষয়টাকে আমি আপনাকে বলতে চাই। প্রথম পয়েন্ট, আমরা যখন ঈশ্বরের উপহারের প্রতি বিশ্বস্ত থাকি তখন তার প্রতিজ্ঞা আমাদের জীবনে পূরণ হয়। যখন ঈশ্বরের উপহারের প্রতি যখন বিশ্বস্ত থাকি, শুধু দশমাংশের প্রতি নয়, দশমাংশের প্রতি ডেফিনেটলি, কিন্তু উপহারেও আমাদের বিশ্বস্ত থাকা উচিত। এবং ঈশ্বর আমাদের উপরে তার প্রতিজ্ঞা আমাদের জীবনে পূরণ করেন। 2 নম্বর, আমাদের যা কিছু আছে সমস্ত কিছু আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করব। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেন আমরা ঈশ্বরের জন্য দিতে পারি, ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকটা জিনিস। 3 নম্বর, আমাদের প্রতিদিন একটা পরিকল্পনা থাকা দরকার যে কিভাবে আমরা ঈশ্বরের উপহারের জন্য চিন্তা করব। এভরিডে আমাদের লাইফে আমরা যখন চিন্তা করি না, আমাদের ঘরটাকে কি করে বড় করব, আমাদের ঘরে টিভি আনবো, আমাদের ঘরে এটা আনবো সেটা আনবো, আমরা এইভাবে চলবো, ওখানে ঘুরতে যাব, আমরা প্ল্যান করি। ঠিক সেইভাবে ঈশ্বরকে উপহার দেবার প্ল্যান করুন। আপনি যেন ঈশ্বরকে উপহার দেবার প্ল্যান করেন। আর এটাই হচ্ছে এই বাক্যের 3টে মূল কারণ। আপনাকে ঈশ্বর দরিদ্র দেখতে চায় না, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করতে চায়, কিন্তু আপনাকে প্রথমে বিশ্বস্ত হতে হবে, আপনাকে প্রথমে ফেথফুল হতে হবে। ঈশ্বরের উপহারে, ঈশ্বরের দশমাংশে আপনাকে ফেথফুল হতে হবে। যখন আপনি তা করেন তখন ঈশ্বর আপনাকে উপছিয়া দেবে। আমেন। বিশ্বাস করি আজ যারা দরিদ্রতার অভিশাপে ভুগছেন, আজকের এই বাক্য শোনাতে আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য একটা আশার আলো আছে, দরজা খোলার মতন বাক্য আজ আপনার কাছে এসেছে যে আপনি উপহারে বিশ্বস্ত নন, আপনি দশমাংশ বিশ্বস্ত নন, আপনার অর্থ সঠিক ব্যবহার করেন না। আজ আপনি সিদ্ধান্ত নিন। আমি আপনার জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন প্রভু আজকে সেই অভিশাপে জীবনযাপন করছে, অভাবের অভিশাপ, অর্থের অভিশাপ, ও প্রভু ফাইন্যান্সিয়াল প্রবলেম, নানা রকম রোগ ব্যাধির মধ্যে দিয়ে ধার দেনার প্রবলেম, প্রভু আমি প্রার্থনা করি এই অভিশাপ তুমি চাও না আমাদের উপরে বহন হোক। শয়তান এটা আমাদের ঢেলে দিতে চাই, কিন্তু তুমি চাও না আমরা এই বহন করে যাই। তাই প্রার্থনা করি এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সঠিক ডিসিশন নেবার ক্ষমতা তুমি দাও। আমরা যেন সঠিকভাবে জীবনযাপন করি, তোমাতে বিশ্বস্ত হই, তোমার উপহারে বিশ্বস্ত হই, তোমার দশমাংশে বিশ্বস্ত হই এবং তোমার জন্য সময়ের মূল্য দিতে পারি। আজকের এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু তুমি সত্যি মহান, তাই তো আমাদেরকে তুমি সমস্ত ক্ষেত্রে আশীর্বাদ করতে চাও। ধন্যবাদ এই বাক্যের জন্য, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। বিশ্বাস করি যারা আজকের এই বাক্য শুনলেন, যদি কোনো রকম আপনি আশীর্বাদ যুক্ত হচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের দেখুন নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেম নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সেম নাম্বার আমাদের টেলিগ্রাম নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রেয়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমরা আপনার জন্য প্রে করব। এবং সাথে মনে রাখবেন আপনি একজন সুসমাচার প্রচারক হতে পারেন যদি আপনি আপনার প্রিয়জনের কাছে এটাকে শেয়ার করে দেন। হয়তো সেও অভিশাপে ভুগছে, ফাইন্যান্সিয়াল অভিশাপ, আপনি সেই ব্যক্তি যে তার জীবনে আশীর্বাদকে আনতে পারেন এই বাক্যের মাধ্যমে। প্লিজ শেয়ার করুন যাতে আপনি আমাদের সঙ্গে ঈশ্বরের গৌরব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।